আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আপনাদের বহু রিকোয়েস্টের উপর তৈরি করা ডকুমেন্টারি ভিডিও এডিটিং পার্ট 1। যদি এই ভিডিওতে ভালো রেসপন্স পাই তবে পার্ট 2 খুবই শীঘ্রই নিয়ে আসবো। আর এই ভিডিওতে অ্যালার্ট মোশন অ্যান্ড পিক্সেল ল্যাব এই দুইটি অ্যাপসের ব্যবহার করা হবে। এই ভিডিওতে ইউজ করা সকল প্রকার ম্যাটেরিয়ালস আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, তো এরকম ইফেক্ট তৈরি করার জন্য আমরা চলে যাব অ্যালার্ট মোশনে। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, তারপরে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব, দেন তারপরে এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করব, তারপরে এখান থেকে চলে যাব মিডিয়াতে। এখান থেকে আমি একটা স্কাই ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, দেন স্কাই ব্যাকগ্রাউন্ড নিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে থ্রি ডটে ক্লিক করব, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করব, তাহলে ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো তারপরে এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করব, তারপরে আবার চলে যাব মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে আমি আমার বিল্ডিং এর পিএনজিগুলো নিয়ে নিচ্ছি। আর এই ভিডিওতে ইউজ করা সকল প্রকার ম্যাটেরিয়ালস আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এভাবে একে একে প্রত্যেকটা পিএনজিকে বসিয়ে দিচ্ছি। ওকে, এরকম ভাবে প্রত্যেকটা লেয়ার বসানো কমপ্লিট হয়ে গেলে তারপরে উপরে থাকা প্লাস আইকনে একটা ক্লিক করব, দেন তারপরে সিলেক্ট অল লেয়ারের উপর একটা ক্লিক করব, দেন এখান থেকে স্কাই লেয়ারটা আনসিলেক্ট করে দেব, দেন তারপরে উপরে থাকে এখানে ক্লিক করলে প্রত্যেকটা লেয়ার গ্রুপ হয়ে যাবে। তো তারপরে এখান থেকে গ্রুপ লেয়ারটার উপরে একটা ক্লিক করব আর চলে যাব মুভ অ্যান্ড ট্রান্সফারে। এখান থেকে জেড এক্সিসটা সিলেক্ট করে নেব। তো তারপরে একটু নিচের দিকে স্ক্রল করে এটাকে সুন্দরভাবে জুম করে বসিয়ে দেব। তো তারপরে এখান থেকে ওয়াই এবং এক্স এক্সিসে ক্লিক করে এটাকে একবারে প্রথমে নিয়ে আসব। তো তারপরে এখান থেকে আমি একটা কি ফ্রেম নিয়ে নেব এবং লেয়ারটার একটু সামনের দিকে আসার পর এখান থেকে সোয়াইপ করতে শুরু করব। তো তারপরে এখান থেকে একটু স্ক্রল করে দুইটা কি ফ্রেমের মাঝখানে চলে আসবার, এখান থেকে গ্রাফে ক্লিক করবার, এই গ্রাফটা সিলেক্ট করে দেব। তো এখন যদি আপনারা ফাইনাল রেজাল্টটা দেখেন তবে কিছুটা এরকম দেখতে পারবেন। তো এখন যদি এটাকে আমি সেভ করতে চাই তার জন্য উপরে থাকে এই অপশন একটা ক্লিক করব, তারপরে নিচে থাকে এক্সপোর্টে ক্লিক করব। তো তারপরে এটা এক্সপোর্টিং কমপ্লিট হয়ে গেলে এখান থেকে সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তো এরকম ইফেক্ট তৈরি করার জন্য চলে যাচ্ছি পিক্সেল ল্যাবে, তারপরে এখান থেকে ফ্রন্টটাকে ডিলিট করে দিচ্ছি, তারপরে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করে এখান থেকে আমি ইউটিউব থাম্বনেল সাইজটা সিলেক্ট করে দিচ্ছি, দেন তারপরে এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করে দিচ্ছি। তো তারপরে উপরে থাকা প্লাস আইকনে ক্লিক করব আর ফ্রম গ্যালারিতে ক্লিক করব, আর এখান থেকে আমি একটা আর্টিকেলের স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। দেন স্ক্রিনশট নিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এখান থেকে একটু স্ক্রল করে চলে যাব ইরেজ কালারে, আর ইরেজ কালারের উপরে ক্লিক করার পরে এটাকে আমি অন করে দেব। দেন অন করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেন তারপরে এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবো আর একটু স্ক্রল করে চলে যাব কালারে, আর এখান থেকে আমি হোয়াইট কালারটা সিলেক্ট করে দেব। দেন এটাকে সেভ করার জন্য উপরে থাকা থ্রি ডটে ক্লিক করবো আর এখান থেকে এক্সপোর্ট ইমেজ এটার উপরে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। দেন সেভ করা কমপ্লিট হয়ে গেলে তারপর এখান থেকে চলে যাব অ্যালার্ট মোশনে। দেন অ্যালার্ট মোশনে আসার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, তারপরে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব, দেন তারপরে আবার প্লাস আইকনে ক্লিক করব, তারপরে চলে যাব মিডিয়াতে। দেন মিডিয়াতে আসার পরে এখান থেকে আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব।
দেন তারপর এখান থেকে 3 ডটে ক্লিক করব আর এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করব। দেন তারপর এটাকে সুন্দরভাবে একটু বসিয়ে দেব। দেন তারপর এখান থেকে চলে যাব ইফেক্টে, তারপরে চলে যাব অ্যাড ইফেক্টে আর এখানে সার্চ করব ব্লার। দেন এখান থেকে বক্স ব্লারটার উপর একটা ক্লিক করব, তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংটা নিয়ে নেব আর এই ব্লারটাকে একবারে কমিয়ে দেব। দেন তারপর আবার ওই লেয়ারটার উপর একটা ক্লিক করব আর এখান থেকে ব্লেন্ডিং এন্ড অপাসিটিতে চলে যাব এন্ড এখান থেকে আমি অপাসিটিটা 79 রেখে দেব। দেন তারপরে এখান থেকে বাইরে একটা ক্লিক করব আর এখান থেকে আবারও ক্লিক করব প্লাস আইকনে, তারপরে চলে যাব মিডিয়াতে। দেন এখান থেকে আমি আরেকটা ইমেজ সিলেক্ট করে নেব যেটা আমি পিক্সেল ল্যাব দিয়ে তৈরি করেছিলাম। তো তারপরে এটাকে আমি একটু সুন্দরভাবে বসিয়ে দেব। দেন বসিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে ওই ইমেজ লেয়ারটার উপরে একটা ক্লিক করব আর চলে যাব ইফেক্টে। দেন এখানে অ্যাড ইফেক্টে ক্লিক করব, তারপরে এখানে সার্চ করব পেজ সার্কেল। তো তারপরে এখান থেকে পেজ সার্কেল ইফেক্টের উপর একটা ক্লিক করব আর এখান থেকে আমি স্ট্যান্ডার্ড সেটিংটা নিয়ে নেব। তো তারপরে এখান থেকে আমি প্রোগ্রেসকে 99 করে দিয়ে এখানে একটা কি ফ্রেম বসিয়ে দেব। তো তারপরে এখান থেকে আমি স্ক্রল করে 1 সেকেন্ডের মতো সামনে চলে আসব আর প্রোগ্রেসকে এখানে স্ক্রল করে আমি বসিয়ে দেব 6%। দেন বসিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে একটা বাইরে ক্লিক করব আর এখান থেকে চলে যাব প্লাস আইকনে আর এখান থেকে আরেকটা সার্কেল সিলেক্ট করে নেব আর এটাকে লম্বা এবং চিকন করে টেক্সচার অনুযায়ী বসিয়ে দেব। তো তারপরে কালার ফিল্ডে ক্লিক করার পর এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে দেব আর এই লেয়ারটাকে চাপ দিয়ে ধরে ওই লেয়ারটার নিচে নিয়ে যাব। আর এই লেয়ারটার উপরে একটা ক্লিক করব, তারপরে চলে যাব ইফেক্টে, তারপরে ক্লিক করব অ্যাড ইফেক্টে আর এখানে সার্চ করব ওয়াইপ লেকে। তো তারপরে এখান থেকে প্রথম লেয়ারটার উপরে একটা ক্লিক করব আর এখান থেকে ট্রানজিশন ইন রাইট এটার উপরে একটা ক্লিক করব। দেন এখানে অটোমেটিক কি ফ্রেম বসে যাবে এন্ড আমাদের কাজও কমপ্লিট হয়ে যাবে। তো এখন যদি আপনারা ফাইনাল রেজাল্টটা দেখেন তবে কিছুটা এরকম দেখতে পারবেন। আর আগের নিয়ম ফলো করে এখান থেকে এটাকে আপনারা সেভ করে নেবেন। দেন এরকম ইফেক্ট তৈরি করার জন্য আমি প্রথমেই চলে যাব অ্যালার্ট মোশনে, তারপরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, তারপরে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব, তারপরে আবার প্লাস আইকনে ক্লিক করব, তারপরে চলে যাব মিডিয়াতে। দেন এখান থেকে আমি একটা স্টক ফুটেজ নিয়ে নেব। দেন তারপর এখান থেকে আবার ক্লিক করব প্লাস আইকনে, তারপর এখান থেকে একটা শেপ নিয়ে নেব, শেপটা একটু হালকা লম্বা করে দেব। দেন এটা সুন্দরভাবে বসিয়ে দেওয়া হয়ে গেল, তারপরে চলে যাব কালার অ্যান্ড ফিলে। দেন এখান থেকে আমি একটা কালার সিলেক্ট করে নেব আর এটাকে একটু স্ক্রল করে নিচের দিকে বসিয়ে দেব। দেন তারপরে একটা বাইরে ক্লিক করব। দেন তারপরে আবার ওই লেয়ারটার উপর একটা ক্লিক করব আর চলে যাব ইফেক্টে, তারপরে এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করব। তো তারপরে এখান থেকে সার্চ করব সার্কুলার রিপেল। তো তারপরে এখান থেকে প্রথম যে ইফেক্ট আসবে সেটার উপর একটা ক্লিক করব আর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংটা নিয়ে নেব। তো তারপরে এখান থেকে ফ্রিকোয়েন্সি করে দেব 5। তো তারপরে একটু স্ক্রল করে ক্লিক করব ফ্রেজে ক্লিক করার পরে এখান থেকে একটা কি ফ্রেমও বসিয়ে দেব। তো তারপরে এখান থেকে স্ক্রল করে লেয়ারটা লাস্টে চলে আসব আর এখানে দিয়ে দেব -2.30।
দেন তারপরে স্ক্রল করে দুইটা কি ফ্রেমের মাঝখানে চলে আসবো আর এখান থেকে গ্রাফে ক্লিক করব আর এখান থেকে এই গ্রাফটা সিলেক্ট করে দেব। দেন তারপরে বাইরে একটা ক্লিক করব আর এখান থেকে লেয়ারটার প্রথমে চলে আসব। প্রথমে চলে আসার পরে ওই লেয়ারটার উপর একটা ক্লিক করব আর এখান থেকে চলে যাব এডিটে। দেন এখান থেকে প্রথমে আসার পরে এখানে একটা কি ফ্রেম বসিয়ে দেব এবং 1 সেকেন্ডের মতো আগে যাওয়ার পরে দেন তারপরে এখান থেকে আমি আরেকটা কি ফ্রেম বসিয়ে দেব এবং প্রথম কি ফ্রেমের উপরে আসার পরে এখান থেকে ওয়াই অ্যাক্সিসকে করে দেব 0। দেন আবার আগের নিয়ম ফলো করে এখান থেকে গ্রাফে ক্লিক করব আর এখান থেকে এই গ্রাফটা সিলেক্ট করে দেব। দেন তারপর উপরে লেয়ারটা চেপে ধরে একটু সামনে নিয়ে আসব। দেন তারপর ওই লেয়ারটার উপর একটা ক্লিক করবো আর এখান থেকে চলে যাব ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে। এখান থেকে ডার্কেনে ক্লিক করবো আর এখান থেকে সবার লাস্টেরটা সিলেক্ট করে দেব। দেন তারপরে বাইরে একটা ক্লিক করবো আর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবো আর এখান থেকে টেক্সটে যাওয়ার পরে এখান থেকে আমার মন মতো কিছু একটা লিখে দেব। দেন তারপর উপরে থাকা ফ্রন্টে ক্লিক করবো আর এখান থেকে আমি একটা মোটা ফ্রন্ট সিলেক্ট করে নেব এবং সাইজটাকে একটু হালকা বড় করে দেব এবং কালারে ক্লিক করে কালারটাকেও আমি হোয়াইট কালার করে দেব। তো তারপরে এই টেক্সটটাকে একটু সুন্দরভাবে ওই লেয়ারটার উপরে বসিয়ে দেব। দেন তারপরে এই টেক্সট লেয়ারটার উপরে একটা ক্লিক করব আর এখান থেকে চলে যাব ইফেক্টে। তো তারপরে ক্লিক করব অ্যাড ইফেক্টে আর এখানে সার্চ করব ওয়াইপ লেকে। তো তারপরে এখান থেকে প্রথম ইফেক্টটাতে একটা ক্লিক করব আর এখান থেকে লাস্টেরটা সিলেক্ট করে দেব। দেন তারপরে আমাদের এখানে কি ফ্রেমও অটোমেটিক বসে যাবে, শুধু এখানে লেয়ারটাকে একটু অ্যাডজাস্ট করে বসিয়ে দেব। দেন তারপরে এখান থেকে লেয়ারগুলো লাস্টে আসার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে সিলেক্ট অল লেয়ারে ক্লিক করব আর এখান থেকে এখানে ক্লিক করলেই এখানে বাকি যে অংশগুলো থাকবে সেগুলো ডিলিট হয়ে যাবে আর আমাদের ভিডিওটাও রেডি হয়ে যাবে। আর এখন যদি আপনারা ফাইনাল রেজাল্টটা দেখেন তবে কিছুটা এরকম দেখতে পারবেন। তো এরকম ইফেক্ট তৈরি করার জন্য আমি এখান থেকে প্রথমেই চলে যাব অ্যালার্ট মোশনে, তারপরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, তারপরে এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। দেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পরে তারপরে এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করব, তারপরে চলে যাব মিডিয়াতে আর এখান থেকে আমি একটা ফ্ল্যাগ সিলেক্ট করে নেব। তো ফ্ল্যাগ সিলেক্ট করা হয়ে গেলে তারপরে বাইরে একটা ক্লিক করব, দেন তারপরে আবার ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পরে আবার চলে যাব মিডিয়াতে যাওয়ার পরে এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নেব। তো এই ভিডিওটা অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তারপরে এই ভিডিও লেয়ারটার উপর একটা ক্লিক করব অ্যান্ড চলে যাব ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে। তো তারপরে এখান থেকে আমি চলে যাব ডার্কেনে যাওয়ার পরে এখান থেকে সবার লাস্টেরটা আমি সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে তারপরে ফ্ল্যাগ লেয়ারটার উপরে একটা ক্লিক করব, তারপরে চলে যাব ইফেক্টে অ্যান্ড এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করব আর এখান থেকে সার্চ করব আমি ওয়াইপ। দেন এখানে ওয়াইপ লিখে সার্চ করার পরে এখান থেকে প্রথম ইফেক্টটা সিলেক্ট করে নেব, তারপরে ফ্ল্যাগ ওয়াইপ টু রাইট এটার উপরে একটা ক্লিক করব। দেন এখানে অটোমেটিক কি ফ্রেমে বসে যাবে এবং আমাদের কাজও কমপ্লিট হয়ে যাবে। তো এখন যদি আপনার ফাইনাল রেজাল্টটা দেখেন তবে কিছুটা এরকম দেখতে পারবেন। তো তারপরে এটাকে আমরা আগের নিয়ম ফলো করে এটাকে ডাউনলোড করে নেব। ওকে, আপনি যদি সাকলিন ক্যানের মতো ভিডিও এডিটিং শিখতে চান তবে আপনি এই ভিডিওটা দেখে আসতে পারেন। দেখা হচ্ছে ওই ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।